একটি পাপ আছে, কোন ব্যক্তি যদি এই পাপটি করে তার নামাজে মন বসবে না, নামাজ পড়তে তার ভালো লাগবে না। শুধু তাই নয়, তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার চেহারা কালো হয়ে যাবে, কুৎসি হয়ে যাবে, তার চেহারা পুড়ে যাবে, মানুষ তার দিকে তাকাবে না, মানুষ আস্তে আস্তে তাকে ঘৃণা করতে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই পাপটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের দিকে তাকাবেন না। লা ইয়ানজুরুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এদের সাথে কথাও বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, শুধু তাই নয়, এদেরকে পবিত্র করবে না। চিন্তা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কথাই না বলে, না তাকায়, পবিত্র না করে, তাহলে ওই ব্যক্তির মতো অসহায় কিয়ামতের ময়দানে আর কে আছে? এই জন্য মা বোনদেরকে বলবো, বিশেষ করে এই পাপগুলোর মধ্যে বিশেষ করে মহিলারা বেশি আকৃষ্ট, মহিলারা বেশি এই পাপের দিকে ধাবিত। সাবধান মহিলা মা বোনদেরকে বলবো, এই পাপটি কখনো করবেন না। এই পাপটি যদি করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার মতো অসহায় আর কেউ হবে না। দুনিয়াতে আপনার দিল মরে যাবে, নামাজে মন বসবে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশ হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। ওই পাপটি হলো জিনা, পরকিয়া। জিনা, পরকিয়া, এই ব্যাপারে সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 32 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনা করবে, ধারে কাছে যেও না, এই মন্দ পথ, খারাপ পথ, এই পথে কোনো ব্যক্তি যদি একবার পা ফেলে, তার জীবনটা ধ্বংস হয়ে যায়। আহারে, আজকের সমাজে কত নারী পুরুষ এই জিনার মধ্যে আক্রান্ত, পরাকপাল, এদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, ঈমান আমল ধ্বংস হয়ে গেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, এদের নামাজ রোজা কোনো কবুল হবে না, এদের ইবাদতের মধ্যে মন বসে না, এরা শুধু ওই ফিকিরেই আছে, এরা শুধু ওই চিন্তায় আছে। বিশ্বনবীর সাহাবী, নাম তার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলাল বাইত, ঘরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নাই, মনে হয় আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নাই। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমারে পবিত্র বানায়া দেন। দ্বিতীয়বার আল্লাহর হাবিব বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও, তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। ওই সাহাবী বাড়িতে গেলেন, তওবা করলেন, দিলে শান্তি নাই, মনে হয় আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নাই। আবার আসলেন, তৃতীয়বার এসে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর হাবিব তখন বললেন, কি করেছো তুমি? তিনবার বললাম, আবার আসলে কারণটা কি আমার বলো। ওই সাহাবী তখন বলে, ইন্নী জানাইতু, ওগো নবীজি, আমি জিনা করেছি। ও পয়গম্বর, একটু সুখের জন্য, অল্প সময়ের জিনার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই না। দুনিয়াতে আমার উপরে হাত জারি করুন, বিচার করুন, আমি আল্লাহর তৈরি জাহান্নামে একটা মুহূর্তের জন্য জ্বলতে পারবো না। নবীজি বললেন, গর্ত খনন করো, বুক পর্যন্ত মাটিতে গাড়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বলল, পাথর মারতে মারতে শহীদ করে দাও। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করে দিলেন। এক সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শক্তিশালী সাহাবী, পাথর মারলেন, মাথার মধ্যে লাগলো, মাথা ফেটে গেল, রক্ত ছিটে সাহাবীর গায়ে আসলে কি যেন বললেন, নাক ছিটকালেন। আল্লাহর হাবিব বললেন, কি রে সাহাবী খালিদ, তুমি কি বলেছো? ও নবী, সে একজন জিনাকার, তার অপবিত্র রক্ত আমার দেহে লেগেছে, ঘৃণা লেগেছে। আল্লাহর হাবিব তখন বললেন, এ সাহাবী শোনো, আমার মাইজ বিন মালিকের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করেছে, তার তওবা যদি আমার গোটা দুনিয়ার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো, আমার উম্মতগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারত। চিন্তা করেন, সাহাবীর তওবা আল্লাহ এমন কবুল করেছে। এই জন্য বলে, যুবক ভাইয়েরা,
আজকের সমাজে অনেক যুবক যুবতীরা জিনার মধ্যে আক্রান্ত, পরকীয়ার মধ্যে আক্রান্ত, পর্নোগ্রাফির মধ্যে আক্রান্ত। আল্লাহর কসম করে বলি, যারা জিনাকার, যারা পরকীয়া করে, পর্নোগ্রাফিতে আসক্ত, এদের মনে শান্তি নাই। এরা স্থির না, খেয়ে শান্তি পায় না, ঘুমিয়ে শান্তি পায় না, কথাবার্তা বলে শান্তি পায় না। 24 ঘন্টাদের ভিতরে একটা জিনিস বাজে, আরে আমি তো অপরাধী, আমি তো অপরাধী, আমি যেই পাপ করতেছি এই পাপ একদিন আমাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আজকে হয়তো তোমার মা দেখে না, বাবা দেখে না, প্রতিবেশী জানে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই পাপটাকে সবার সামনে প্রকাশ করে দেবে। ওই দিন মুখ দেখাইবার মতো কোনো অবস্থা কারো থাকবে না। এটি এমন একটি পাপ যে কারণে নামাজের মধ্যে মন বসে না, কোন কাজের মধ্যে মন বসে না, যে কারণে চেহারার নূর নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে দিল মরে যায়। ওই ব্যক্তির দুনিয়া ধ্বংস, পরকালও ধ্বংস। এই দুনিয়াতে তার মতো অপদার্থ কেউ নাই, পরকালেও তার মতো